ভূতের বাঁশবাগান। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে বিশাল একটা বাঁশবাগান, যেখানে দিনের আলোতেও খুব কম লোক যায়। কথিত আছে, বহু বছর আগে সেখানে এক জোড়া নবদম্পতিকে ডাকাতরা হত্যা করেছিল। তারপর থেকেই নাকি ওই বাঁশবাগানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। সজল, গ্রামের একজন সাহসী যুবক, এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন বন্ধুরা মিলে তাকে চ্যালেঞ্জ দিল, সে যদি এক রাত ওই বাঁশবাগানে কাটাতে পারে, তাহলে তাকে সবাই মিলে এক বিশাল ভোজ খাওয়াবে। সজল চ্যালেঞ্জ গ্রহণ করল। রাত গভীর হলে, এক হাতে ল্যাম্প আর অন্য হাতে ছোট্ট একটা ছুরি নিয়ে সজল বাঁশবাগানের দিকে রওনা দিল। বাগানে ঢোকার সাথে সাথেই কেমন যেন একটা ঠান্ডা বাতাস বইতে লাগল। চারপাশ নিস্তব্ধ, শুধু বাঁশের পাতার মৃদু কাঁপুনির শব্দ। হঠাৎ করেই, কোথা থেকে যেন এক নারীর কান্নার আওয়াজ আসতে লাগল। সজল ভয় পেলেও নিজের সাহস হারাল না। সে চারদিকে তাকিয়ে দেখল, এক সাদা পোশাক পরা নারী দূরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। সজল সাহস করে জিজ্ঞাসা করল, কে তুমি? নারীটি কোনো কথা বলল না, শুধু হাত তুলে সজলের দিকে ইশারা করল। সজল ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই একটা ঝড়ো বাতাস বইতে শুরু করল, আর নারীর চুল উড়ে গিয়ে তার মুখ দেখা গেল। সজল যা দেখল, তাতে তার গা শিউরে উঠল। নারীটির চোখ নেই, মুখ ফাঁকা, যেন গভীর এক অন্ধকার গহ্বর। সজল চিৎকার করে দৌড়াতে লাগল। কিন্তু যত দৌড়াচ্ছিল, ততই মনে হচ্ছিল সে বাগানের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। চারদিক থেকে শোনা যাচ্ছিল বিকট হাসির শব্দ। কোনোভাবে ভোরের আলো ফুটতেই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। সকালে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় বাঁশবাগানের পাশে খুঁজে পায়। সেদিনের পর থেকে সজল আর কখনো ভূতের অস্তিত্ব নিয়ে সন্দেহ করেনি। আর কেউ কখনো তাকে বাঁশবাগানের কথা জিজ্ঞাসা করলে, সে শুধু একটা কথা বলতো, সবকিছু দেখা ভালো নয়, কিছু কিছু রহস্য থেকে দূরে থাকাই ভালো।